অতি সম্প্রতি তেলিয়ামুড়াতে দীর্ঘ প্রায় 5 থেকে 6 ঘন্টা বাঁচার জন্য তীব্র আকুতি প্রকাশ করার পর একটা সময় মৃত্যুর কোলে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয় দুর্ঘটনার শিকার তরুণ ট্রাক চালক কাঞ্চনপুরের মিহিরলাল দেবনাথ। এই মৃত্যু নিয়ে অনেক কথা হয়েছে এবং হচ্ছে। প্রত্যক্ষদর্শী সাধারণ গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে, ঘন্টার পর ঘন্টা প্রাণ ভিক্ষা করছিল মিহির। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় মিহিরলাল দেবনাথ কিভাবে নিজেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে বারবার কাতর আর্জি করছিল। তবে এখন যে যাই বলুক না কেন, যেভাবেই আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করুক না কেন, এটাই ঘটনা, দুর্যোগ মোকাবেলা বিভাগ ঠিকমতো কাজ করেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, তেলিয়ামুড়া মহকুমার যিনি দুর্যোগ মোকাবেলা বিভাগের সর্বেসর্বা হিসেবে সেদিনও দায়িত্বে ছিলেন অমিত রায় চৌধুরী, শুরু থেকেই ওনার ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। গোটা ঘটনা দাবি করছে, তেলিয়ামুড়াতে এত বড় একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হলেও দুর্যোগ মোকাবেলা বিভাগের দায়িত্ব সামলানো অমিতবাবু অজ্ঞাত কারণে ঘটনাস্থলে যাননি, অথবা মোবাইল সুইচ অফ করে রেখে নিজের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। এর পেছনে কী রহস্য রয়েছে? কী কারণে দায়িত্ব পালন করেননি, বা দায়িত্ব পালন না করে কোনো একটা জায়গায় অন্য কর্মসূচিতে চলে গেছিলেন অমিতবাবু পরের দিন সকালে, এটা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন জনমানসে। এরই মধ্যে রাজ্য সরকারের প্রশংসনীয় উদ্যোগের ফসল হিসেবে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিভিন্ন অংশের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। দেখা গেছে প্রায় সবাই দুর্যোগ মোকাবেলা বিভাগের ব্যর্থতাকে সামনে আনছেন। তবে আশ্চর্যের হলেও সত্যি, অমিত রায় চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম কিংবা এলাকাবাসীদের তরফ থেকে দায়িত্বে অবহেলার বিভিন্ন অভিযোগ দিনের পর দিন উঠতে থাকলেও একটা ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে। একটা গুঞ্জন তৈরি হচ্ছে, অমিত রায় চৌধুরীকে পান পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে ব্যক্তি অমিত রায় চৌধুরীর সাথে সংশ্লিষ্ট চ্যানেলের কোনো শত্রুতা নেই, তবে অমিত রায় চৌধুরী হোক কিংবা অন্য কেউ, যেই দুর্যোগ মোকাবেলা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন, তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে এগুলো নিশ্চিতভাবে আমাদেরকে আগামী দিনে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। এই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিন দাবি জোরালো হচ্ছে, ঘটনার পরিপ্রেক্ষিতে অমিত রায় চৌধুরীর বয়ান প্রকাশ্যে আসুক, অথবা অমিত রায় চৌধুরীকে নিয়ে তদন্ত কমিটিতে যারা রয়েছেন তারা সাধারণ মানুষের নার্ভ অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। যেই মৃত্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা, এমনকি রাজ্যের অতি সাধারণ মানুষ পর্যন্ত দুঃখ প্রকাশ করছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে কোনোভাবেই বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে, সেই দাবি কিন্তু ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। চ্যানেল আরজি।